হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ চলছে সেটা কিন্তু তোমাদের আজকে জিকে সেকেন্ড ক্লাস অর্থাৎ ভূগোলের যে তোমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্ল্যানেট নিয়ে। যারা প্রথমের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রথমের ক্লাসটি আগে দেখো, তারপরে তোমরা সেকেন্ড ক্লাসটি করো। ওকে, তো তোমাদের মানে তোমাদের ডিমান্ডের ওপর বা তোমাদের পরীক্ষার ওপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এই যে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি এবং পঞ্চায়েতের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এই জন্য তোমাদের জিকেতে খুব ভালো স্কোর করার জন্য এই ক্লাসগুলো কিন্তু চালু করা হয়েছে। তোমাদের হিস্ট্রি ক্লাসও চলছে। হিস্ট্রি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। জিওগ্রাফির একটা ক্লাস হয়ে গেছে। তাই আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি মেন আগে শেষ করব, তারপরে তোমাদের ইকোনমি এবং তোমাদের যে রয়েছে পলিটি রয়েছে তা নিয়ে কিন্তু পরবর্তীতে তোমাদের আবার ক্লাস শুরু হবে। ওকে, তো এই দুটো সিরিজ আগে তোমরা কমপ্লিট করো, তারপরেই তোমাদের কিন্তু পরের দুটো সিরিজ কিন্তু শুরু হয়ে যাবে। একদম ফ্রিতে তোমরা পড়তে পারবে, এখানে কোনোরূপ কোনো চার্জ লাগবে না। এছাড়া তোমাদের এই যে বিভিন্ন দেখবে কেউ ডাব্লিউপির জন্য ব্যাচ করছে, কেউ কেপির জন্য ব্যাচ করছে, কেউ পিএসসির জন্য ব্যাচ করছে, কেউ পঞ্চায়েতের জন্য ব্যাচ করছে। তো এইখানে কোনো ওরকম নয়, তোমাদের অল ইন ওয়ান ব্যাচ, একদম ফাউন্ডেশন ব্যাচ, একদম ইম্পর্টেন্ট, একদম এনসিইআরটি বেসড। তোমাদের প্রত্যেকটা জিনিস মানে যা কিছু তোমাদের আমি বলে দেবো তার বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে না। ওকে, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির ক্লাস করানো হয় কিন্তু ইন ডিটেলস তোমাদের কিন্তু বলা হয় না। ইন্ডিয়ান জিওগ্রাফির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তোমরা যদি খুব একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু তোমাদের এই জায়গাগুলো থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এই যে ধরো প্ল্যানেট থেকে, তারপরে ধরো তোমাদের বিভিন্ন যে প্ল্যানেট, এছাড়া তোমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। আমরা কিন্তু ফার্স্ট এই জিনিসগুলো মানে একটাও জিনিস ছাড়বো না, এমনভাবেই তোমাদের কিন্তু ক্লাস হবে। ওকে, তো আজকে পুরো গ্রহ অর্থাৎ প্ল্যানেট পুরো শেষ করব, এর বাইরের প্ল্যানেটে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে না। তোমরা পিওয়াইকিউ প্রশ্ন খুললেই দেখতে পাবে একটা না একটা প্রশ্ন কিন্তু প্ল্যানেট থেকে এসেছে। একদম ওকে, তো দেখো তোমাদের যেটা ফার্স্ট আমি বলবো যে প্ল্যানেট কি, গ্রহ আমরা কাকে বলি, ঠিক আছে। তো গ্রহ দেখো যেটা মেন হচ্ছে গিয়ে সূর্যকে তার নিজস্ব কক্ষপথে গ্রহরা কি করে প্রদক্ষিণ করে থাকে। দেখো প্রত্যেকটা গ্রহ তোমরা দেখতে পাচ্ছ সূর্যকে তার যে নিজস্ব যে কক্ষপথ রয়েছে তা কিন্তু প্রদক্ষিণ করে, অর্থাৎ গ্রহ কি হয় সূর্যের মহাকর্ষীয় আকর্ষণে আবদ্ধ থাকে এবং কি হয় ঘুরতে থাকে। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা তোমাদের মনে রাখবে। বেশি একদম মনে রাখার দরকার নেই, কারণ তোমাদের অনেক সাবজেক্ট পড়তে হবে। শুধু জিওগ্রাফি পড়লেই যে তোমরা পাস করবে এরকম কিন্তু নয়। তোমাদের কিন্তু ম্যাথ পড়তে হবে, জিআই পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, দেন তোমাদের জিকেও পড়তে হবে। তাই বলবো বেশি একদম করার দরকার নেই, যেটুকু বলবো সেটুকুই মনে রাখতে পারলেই এনাফ। ওকে, দেখো গ্রহ প্রথম যদি শর্ত আমি বলি তা কি না, সূর্যকে কেন্দ্র করে তার নিজ কক্ষপথে আবর্তিত হয়ে থাকে। তো এভাবে গ্রহ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণে আবদ্ধ থেকে স্থায়ীভাবে কিন্তু ঘুরতে থাকে। ওকে, তাহলে গ্রহ কি আমরা জেনে নিলাম। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে দেখো যে 2006 সালের প্রাগ সম্মেলনে গ্রহের এই যে সংজ্ঞাটি নির্ধারিত হয়েছিল এবং আগস্ট 2006 এ প্লুটোকে গ্রহের শ্রেণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটু বলে দিই তোমাদের, এই যে টোটাল যে গ্রহ, এই টোটাল গ্রহের সংখ্যা কিন্তু 9টি। ওকে, এই আগস্টের 2006 সালে প্লুটোকে এই গ্রহের শ্রেণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কটা হবে তোমাদের? 8টি হবে, তাই না? তাহলে যখন 2006 সালের পর তাহলে আমাদের যে গ্রহের সংখ্যা সেটা কিন্তু 8টি। ফলে আমাদের কি হয় না, এটি তোমাদের যদি বাদ দেওয়া হয়, সেই বাদ দেওয়াটাকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? বামন গ্রহের শ্রেণীতে, অর্থাৎ প্লুটো এখন ডোয়ার্ফ প্ল্যানেটের শ্রেণীতে রাখা হয়েছে। ওকে ওকে, তো প্লুটো তাহলে কি ডোয়ার্ফ প্ল্যানেট একটা। ওকে, তাহলে এখন আমাদের গ্রহের সংখ্যা কয়টি? 8টি। এই যে 8টি গ্রহ রয়েছে, এই 8টি গ্রহের মধ্যে এই 8টি গ্রহ
আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে কি না ইনার প্ল্যানেট, আর একটা হচ্ছে কি আউটার প্ল্যানেট। এই ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট কোনগুলো তা আমরা একটু দেখে নেব। দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, দেখো তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো তোমরা এই যে সূর্যের প্রথম মানে সূর্যের পরে যে প্রথম গ্রহটি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের বুধ। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে শুক্র, তারপরে রয়েছে, এটা কিন্তু নয়, ঠিক আছে, এটা বাদ দাও। তারপরে রয়েছে পৃথিবী, তারপরে রয়েছে কি মঙ্গল। এই যে দেখো 1 2 3 4, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে মার্কারি, এটা হচ্ছে গিয়ে ভেনাস, এটা হচ্ছে গিয়ে আর্থ, এটা হচ্ছে গিয়ে মার্স। ওকে, এই যে চারটি গ্রহ, এই চারটি গ্রহকে আমরা বলি, এই চারটি গ্রহকে আমরা বলি ইনার প্ল্যানেট। ইনার প্ল্যানেট অর্থাৎ কি বলবো, অন্তস্থ গ্রহ, ইনার প্ল্যানেট। ওকে, নেক্সট দেখো তোমাদের এই যে দেখো বৃহস্পতি, শনি, ইউরেনাস, আর একটা দেখো রয়েছে আমাদের ইউরেনাস এবং নেপচুন, দাঁড়াও, সরি, হ্যাঁ, এই দেখো এইখানে এই যে চারটি গ্রহ, এই চারটি গ্রহকে আমরা বলি কি, এই চারটি গ্রহকে আমরা বলি আউটার প্ল্যানেট, আউটার প্ল্যানেটস। ওকে, তাহলে এই চারটি গ্রহের নাম কি বললাম আমি, একটা হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, ঠিক আছে, সাটার্ন অর্থাৎ শনি, ইউরেনাস, আর একটা হচ্ছে কি নেপচুন। এই যে চারটি গ্রহ এটাকে আমরা বলে থাকি কি আউটার প্ল্যানেট, ঠিক আছে। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কোনটা কি তা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে। দেখো তোমাদের এইখানে আমি নোটও করে দিয়েছি, তোমাদের স্থলগ্রহ আর একটা হচ্ছে বাহ্যিক গ্রহ বা বৃহৎ গ্রহ, বিভিন্ন নামে জানা হয় এগুলোকে। তো মেন তোমরা ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট এইভাবেও মনে রাখতে পারো, এবং ইংলিশ নামগুলো একটু দেখে রাখবে, কারণ কখনো কখনো বাংলা নাম কিন্তু পরীক্ষায় দেয় না, ইংলিশ নামে দিয়ে দেয়, তাই তোমাদের ইংলিশ নামগুলোও একটু দেখে রাখতে হবে। তাহলে এখানে কি কি হবে, আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এটা হচ্ছে ইনার প্ল্যানেট, এবং দেখো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এটা হচ্ছে আউটার প্ল্যানেট। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন দেখো একটা দিয়েছি আমি, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন, তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ আমাদের যে বারগুলো হয় না সেভাবেই তোমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র সোম বলে তো কোনো গ্রহ নেই, তাই সোমটাকে বাদ দেবে, তারপরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে গ্রহগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, খালি চোখে এইগুলোকে আমরা দেখতে পাই। বোঝা গেছে তাহলে কটা গ্রহ, আমাদের 8টি গ্রহ রয়েছে। প্রথমের যে 4টি গ্রহ সেটা হচ্ছে ইনার প্ল্যানেট, এবং পরের যে 4টি গ্রহ সেটা হচ্ছে গিয়ে আউটার প্ল্যানেট। এরপর প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আমরা জেনে নেব, যা কিছু জানার সেগুলো কিন্তু আমরা জেনে নেব। ওকে, তো পৃথিবীর পরেই যে সূর্যের পরেই যে প্রথম যে গ্রহটি রয়েছে সেটা হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ। এই বুধ থেকে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে গিয়ে কি, এটি আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। খুব খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে সৌরজগতের অর্থাৎ সৌরজগতের সবচেয়ে ছোট এবং এটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো যেটা মনে রাখবে যে এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর চুম্বকীয় ক্ষেত্র রয়েছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এর। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, এটি সূর্যকে কেন্দ্র করে তার কক্ষপথ পূর্ণ করতে সবচেয়ে কম সময় নেয়, অর্থাৎ 88 দিনে কিন্তু এ পুরোপুরি তোমাদের কক্ষপথ কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু এটা প্রদক্ষিণ করতে পারে পুরোপুরি। এটি কি না, এই গ্রহটি সূর্যোদয়ের 2 ঘন্টা আগে দৃশ্যমান হয়, এই গ্রহটি সূর্যোদয়ের 2 ঘন্টা আগে কিন্তু দৃশ্যমান হয়ে থাকে। নেক্সট দেখো তোমাদের যেটা মনে রাখবে সেটা হচ্ছে এর তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি সমস্ত গ্রহের মধ্যে এর তাপমাত্রা কিন্তু সবচেয়ে বেশি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই গ্রহে ক্যারোলিস বেসিন পাওয়া গিয়ে থাকে। এই গ্রহে কি দেখতে পাওয়া যায়, এই গ্রহে
ক্যারোলিস বেসিন কিন্তু দেখতে পাওয়া যায়, ক্যারোলিস বেসিন, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। ওকে, নেক্সট দেখো বুধ এবং শুক্র, বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে বুধ এবং শুক্র এমন দুটি গ্রহ যার কিন্তু কোনো উপগ্রহ নেই, ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বুধ আর শুক্র এমন দুটি গ্রহ যার কিন্তু কোনো উপগ্রহ নেই। তাহলে বুধ সম্পর্কে এর বাইরে কিন্তু আমাদেরকে আর জানতে হবে না। ওকে, এরপরে আমরা ভেনাস অর্থাৎ শুক্র সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। দেখো শুক্র, তাহলে এটি কি, এটি হচ্ছে দেখো আগের আমি যেটা বললাম বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, আর শুক্র হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। ওকে, এটি সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে গরম গ্রহ। ঠিক আছে, এটি সবচেয়ে উজ্জ্বল হয় এবং এটি সবচেয়ে গরম হয়ে থাকে। এটি সন্ধ্যা তারা এবং প্রভাত তারা হিসেবে পরিচিত, এটি ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার হিসেবে পরিচিত, কারণ এটি সন্ধ্যায় পশ্চিম দিকে এবং প্রভাতে পূর্ব দিকে দেখা যায়। কারণ এটি কি, এটি তোমাদের সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে এবং প্রভাতে পূর্ব দিকে আমরা দেখতে পাই। নেক্সট আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এটি পৃথিবীর বোন বা যমজ গ্রহ হিসেবেও পরিচিত, অর্থাৎ আকৃতিতে প্রায় তোমাদের পৃথিবীরই মতো, তাই কিন্তু এটিকে আমরা পৃথিবীর বোন বা যমজ গ্রহ হিসেবেও কিন্তু টুইন প্ল্যানেট হিসেবেও আমরা কিন্তু একে চিনি। কারণ কি, এর ঘনত্ব, এর আয়তন, এর ব্যাসার্ধ পৃথিবীর সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। তাহলে এর কি, এর আয়তন, ঘনত্ব এবং ব্যাসার্ধ কিন্তু পুরোপুরি তোমাদের মিল রয়েছে পৃথিবীর সঙ্গে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে মনে না রাখলেই নয়, এখানে আমি পিপিটিতে নেই তোমাদের, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। কি, সেটা হচ্ছে কি শুক্র। ওকে, শুক্র এবং ইউরেনাস, এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এইটা পরীক্ষায় তোমাদের কিন্তু আসে। কি বললাম যে শুক্র এবং কি, এবং ইউরেনাস এই যে দুটি গ্রহ রয়েছে, এর ঘূর্ণনের দিক এরা ঘোরে কিন্তু ক্লকওয়াইজ, CLOCKWIAC, অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরে। ক্লকওয়াইজ বলতে কোন দিক থেকে কোন দিকে বলো প্রত্যেকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে না, সব কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। তাহলে এই দুটো নাম তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে গিয়ে ইউরেনাস। এই যে দুটো গ্রহ রয়েছে, এই দুটো গ্রহ কিন্তু তোমাদের ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি যে সমস্ত গ্রহগুলি রয়েছে সেগুলো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। নেক্সট দেখো আমাদের যেটা পৃথিবী, আমাদের যেখানে আমরা বসবাস করছি, সেটা নিয়ে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকটা খাতাতে নোট ডাউন করবে, একটা খাতা বানিয়ে নেবে, খাতাতে কিন্তু নোট ডাউন করে নেবে, একদম তোমরা শর্ট নোট বানিয়ে রাখবে, যাতে তোমরা পরীক্ষার আগে রিভিশন করতে পারো। ওকে, দেখো তাহলে পৃথিবী আকারে হচ্ছে পঞ্চম বৃহত্তম গ্রহ, ইম্পর্টেন্ট। ওকে, তা ভৌত গ্রহগুলির মধ্যে সবচেয়ে বড়, এবং এটি সূর্যের থেকে তৃতীয় স্থানে অবস্থান করে। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারংবার এসেছে। ওকে, তাহলে পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে জীবজগৎ বিদ্যমান রয়েছে, এবং এর প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে গিয়ে চাঁদ। ওকে, চাঁদ নিয়েও আমরা এর পরে আলোচনা করছি। ফার্স্ট আমরা পৃথিবীকে জেনে নিই একটু। আর যদি আমি বলি যে পৃথিবীর বর্তমান গড় ব্যাস, অর্থাৎ গড় বয়স, ব্যাস বলছি এটা ভুল রয়েছে, গড় বয়স, তাহলে কিন্তু 4.5 বিলিয়ন বছর বলে ধরা হয়, 4.5 বিলিয়ন বছর বলে ধরা হয়ে থাকে। পৃথিবী তার অক্ষের ওপর 23.5 ডিগ্রি কি রয়েছে, ঢেলে রয়েছে। মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা হওয়ায় এ আকারে কি হয়, জিওড আকৃতির আমরা বলে থাকি। তোমাদের প্রশ্ন আসতেই পারে পৃথিবী আকৃতি কিসের মতো, তোমাদের এইটা অপশানে তোমরা দেখতে পাবে
তাই তোমরা এইটাতে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে যে জিওড আকৃতির। আরেকটা যেটা কি না, এর সমান্তরাল ব্যাসার্ধ যদি আমি বলি তাহলে হচ্ছে কত, 12,756 কিমি, এবং মেরু ব্যাসার্ধ যদি বলি 12,714 কিমি। ওকে, নেক্সট দেখো, পৃথিবী তার অক্ষের ওপরে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতি ঘন্টায় 1610 এটা 10 হবে, হ্যাঁ, 1610 কিমি গতিতে একটা পূর্ণ অক্ষীণ ঘূর্ণন সম্পন্ন করি, যা প্রায় 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ড সময় নেয়, যাকে আমরা ঘূর্ণন বা দৈনিক গতি বলে থাকি। যাকে আমরা কি বলি, ঘূর্ণন বা দৈনিক গতি। দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একবার পূর্ণ কক্ষপথ সম্পন্ন করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় নেয়, যা আমরা 1 বছর হিসেবেও ধরে থাকি। এরপরে দেখো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে সময় লাগে, যেটিকে আমরা কি বলি, সৌর বর্ষ বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, সৌর বর্ষ বলে থাকি। পৃথিবীর বার্ষিক বা যদি আগান্তিক পরিবর্তনের কারণে আমরা মানে বার্ষিক গতি, অর্থাৎ বার্ষিক গতির কারণেই কিন্তু ঋতু পরিবর্তন হয়ে থাকে, ফলে দিন এবং রাত্রির দৈর্ঘ্য ছোট হয়। আর পৃথিবীতে জলের উপস্থিতি থাকার জন্য একে আমরা ব্লু প্ল্যানেট বলে থাকি, এবং পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে থাকে। ওকে, আরেকটা জিনিস যেটা তোমাদের না বললেই নয়, খুব মানে কি বলতো, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সেটা কি না, গোল্ডস্লক জোন। ঠিক আছে, যেটা কি দেখো, এটি হচ্ছে হ্যাবিটেবল জোন বা জীবন ধারণযোগ্য একটা জোন, যেটা কিন্তু কি না আর্থ লাইক বলা হয়ে থাকে, যেখানে এক গ্রহের ওপরে পর্যাপ্ত পরিমাণে তরল পানি থাকতে পারে। এটা গ্রহ হবে। ঠিক আছে, গ্রহের ওপরে পর্যাপ্ত পরিমাণে তরল পানি থাকতে পারে। এটাও তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে যাবে। ওকে, এখানে আমি পৃথিবী সম্পর্কে যতটুকু বললাম, এর বাইরে কিন্তু তোমাদের আর পড়তে হবে না, এর বাইরে তোমাদের প্রশ্ন হবে না। এইটুকুই তোমরা জানো, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, দেখো, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চাঁদ। এই চাঁদকে নিয়ে যে তথ্যগুলো দিচ্ছি, এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। ঠিক আছে, তাহলে চাঁদ আমি কি বললাম, চাঁদ বললাম যে পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহ। দেখো কি না বলেছে, কি দেখো এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, যে চাঁদের পৃষ্ঠ এবং এর বাইরের অবস্থার বিজ্ঞানকে আমরা বলে থাকি স্যালেনোলজি। ওকে, চাঁদের ধূলির সমুদ্র বা শান্তির সাগর নামে পরিচিত। এটি পেছনের অংশ যা অন্ধকার থাকে। ঠিক আছে, চাঁদের পেছনের অংশ যা কি থাকে, অন্ধকার থাকে। চাঁদ দক্ষিণ মেরুতে অবস্থিত মাউন্ট লেইবনিজ হলো চাঁদের সবচেয়ে উঁচু পর্বত। মাউন্ট লেইবনিজ, এই তথ্যগুলো তোমাদের কিন্তু কেউ বলবে না। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় চলে এলে পুরোপুরি তোমরা ফেঁসে যাবে। তাই বলবো প্রত্যেকে নোট ডাউন করে রাখো। ঠিক আছে, যেটা 35,000 ফুট রয়েছে। চাঁদকে একটা কি বলা হয়, ফজিল গ্রহ। চাঁদকে কি বলা হয়ে থাকে, ফজিল গ্রহ বলা হয়ে থাকে। চাঁদের 59 অংশ পৃথিবী থেকে দৃশ্যমান হয়। এটাও তোমাদের আসে, কত অংশ, 59 অংশ কিন্তু পৃথিবী থেকে আমরা দেখতে পাই। এরপরে দেখো, চাঁদের আলোক রশ্মি পৃথিবীতে পৌঁছাতে প্রায় 1.3 সেকেন্ড কিন্তু সময় নেয়। এরপরে দেখো কি বলেছে, চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে গিয়ে 3,84,800 কিমি। চাঁদ এবং পৃথিবীর অক্ষের কাছাকাছি অবস্থান করে, এবং কি না এর কক্ষপথও কিন্তু বিস্তৃত হয়ে থাকে। নেক্সট দেখো, চাঁদের ঘূর্ণন এবং কক্ষপথে পরিভ্রমণের যে সময় সেটা কত, 27 দিন। অর্থাৎ চাঁদ যে তার নিজ কক্ষপথে, অর্থাৎ পৃথিবীর চারিদিকে যে চাঁদ ঘুরছে, এটা কিন্তু তার সময় কত লাগে, 27 দিন 8 ঘন্টা। 27 দিন 8 ঘন্টা। ওকে,
তোমাদের কিন্তু এখানে দেখো মনে রাখা টিপসের মতো করেও ছোট্ট করে দেওয়া রয়েছে। তো তোমাদের আশা করি যে এইগুলো পড়তে ভালো লাগবে, তাই কিন্তু করা হয়েছে। ওকে, নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মুন নিয়ে জানতে হবে। এই মুন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ চাঁদ থেকে তোমাদের বেশি প্রশ্ন হয়, তাই কিন্তু এই যে মুন থেকে তোমাদের কিন্তু এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। ওকে, দেখো তাহলে চাঁদকে আমরা কি বলে থাকি না, চাঁদকে বলে থাকি আমরা গ্র্যাভিটেশনাল শক্তি, মানে চাঁদের যে গ্র্যাভিটেশনাল শক্তি রয়েছে পৃথিবীর শক্তির কত, পৃথিবীর গ্র্যাভিটেশনাল শক্তির 1/6 গুণ। তাই তোমরা যদি চাঁদের ওপরে একটু লাফ দাও না, বেশ কিছুটা ওপরে কিন্তু তোমরা উঠে যাবে। ওকে, দেখো এরপরে দেখো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে একটা বিস্তৃত কক্ষপথে চলে। এটি একেবারে নিখুঁত বৃত্ত নয়, এর ফলে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কখনো বাড়ে আবার কখনো কমে। অর্থাৎ তোমাদের এই যে পৃথিবী যে রয়েছে এর চারিদিকে যে চাঁদ ঘুরছে, এটা কিন্তু চারিদিক কিন্তু সমান নয় সব সময়, কখনো দূরত্ব বাড়ে এবং কখনো কমে, অর্থাৎ নিখুঁতভাবে এটা কিন্তু বৃত্ত বলা যাবে না। নেক্সট দেখো তোমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে যে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন যখন হয় তখন তাকে আমরা কি বলি, পেরিজি, এবং মানে পেরিজি। আর এই ঘটনার ফলে যে চাঁদ দেখা যায় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সুপারমুন, তাকে আমরা বলি সুপারমুন, যেটা তোমাদের এসএসসি সিএইচএসএল 2021-এ কিন্তু এসেছে। ওকে, পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক বলে একে আমরা কি বলে থাকি, একে আমরা বলে থাকি না অ্যাপোলজি। ঠিক আছে, একে আমরা কি বলে থাকি, অ্যাপোলজি। তাহলে এই যে চাঁদ নিয়ে যে কয়েকটা আমি তথ্য দিলাম, এখানে কিন্তু চাঁদ নিয়ে তোমাদেরকে এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 1/6 গুণ, চাঁদ পৃথিবীকে বিস্তৃত করে প্রদক্ষিণ করে, এর দূরত্ব কখনো বাড়ে কখনো কমে, দূরত্ব সবচেয়ে কম পেরিজি বলা হয় সুপারমুন, এবং দূরত্ব সবচেয়ে বেশি অ্যাপোজি। ওকে, নেক্সট আমাদের যে গ্রহটি রয়েছে সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গলকে নিয়ে আমরা যে কয়েকটা জিনিস জানবো, ঠিক আছে, সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে সম্ভব। তাহলে মঙ্গল হচ্ছে আকাশের 7ম বৃহত্তম গ্রহ এবং সূর্য থেকে কত, 4র্থ গ্রহ এটি। আর এটি সূর্যকে কেন্দ্র করে ঘুরতে কত সময় নেয়, এটি 687 দিন। ঠিক আছে, 87 দিন সময় নিয়ে থাকি। মঙ্গল গ্রহকে আমরা কি বলি, রেড প্ল্যানেট। এর লাল রং হওয়ার কারণ হচ্ছে এর পৃষ্ঠে প্রচুর পরিমাণে কি থাকে, আয়রন অক্সাইড থাকে। ঠিক আছে, মঙ্গল গ্রহ হলো অভ্যন্তরীণ গ্রহগুলির বাইরের গ্রহ। নেক্সট দেখো তোমাদের মঙ্গল গ্রহের অক্ষ কত থাকে, অক্ষ 25 ডিগ্রি থাকে। টিল্ট হওয়ার কারণে অর্থাৎ ধেপে থাকার কারণে দিন এবং রাত পৃথিবীর মতো প্রায় সমান সময়কাল থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তো মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে, উপগ্রহ ফবস এবং কি না ডেইমোস। এদের মধ্যে হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট উপগ্রহ সেটা হচ্ছে ডেইমোস। দেখো তারপরে মঙ্গল গ্রহের 2টি মেরু রয়েছে, কি না মেরু রয়েছে পৃথিবীর মতো, এখানে ঋতু পরিবর্তন হয়ে থাকে, পৃথিবীর মতোই এখানে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তাহলে মঙ্গলে পৃথিবীর মতোই ঋতু পরিবর্তন হয়। এরপরে দেখো মঙ্গল গ্রহে অলিম্পাস মুনস, মঙ্গল গ্রহে অলিম্পাস মুনস, যেটা হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। ঠিক আছে, এবং কি নিক্স অ্যাপিলিস, ঠিক আছে, নিক্স অলিম্পিয়া, যেটা কি মাউন্ট এভারেস্টের 3 গুণ উঁচু অবস্থিত, মাউন্ট এভারেস্টের 3 গুণ উঁচু অবস্থিত, যেটা হচ্ছে গিয়ে নিক্স অলিম্পিয়া। ওকে, গ্রহে অলিম্পাস মন্স, যেটা সূর্যমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। একে লাল কেন বলা হয়, আয়রন অক্সাইড রয়েছে বলে। পৃথিবী থেকে 4র্থ, আকারে 7ম হয়ে থাকে। এর বছর হয়ে থাকে 600 কত দিনে, 687 দিনে। এর 2টি উপগ্রহ ফবস এবং ডেইমোস, আর এর অক্ষ 25 ডিগ্রি হেলে থাকে।
যার জন্য দিন রাত প্রায় সমান হয়ে থাকে। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরিকে অলিম্পাস মন্স হয়ে থাকে। তোমরা প্রত্যেকেই এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। ওকে, অলিম্পাস মন্স সবচেয়ে বড় আগ্নেয়গিরি। নেক্সট দেখো, তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি নিয়ে বেশ কিছু তথ্য জানতে হবে। এই বৃহস্পতি থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কি না, এটি সৌরমণ্ডলের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী গ্রহ। তাহলে সৌরমণ্ডলের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী গ্রহ যদি বলি তাহলে কিন্তু আমাদের কি হবে, জুপিটার অর্থাৎ বৃহস্পতি। আর বৃহস্পতি সূর্যকে কেন্দ্র করে একবার পূর্ণ ঘুরতে সময় নেয় প্রায় 12 বছর সময় নেয়। 12 বছর অর্থাৎ 12 বছরে পৃথিবীর 1 বছরের সমান বা 1 বছরের সমান বৃহস্পতির গ্রহের জন্য, অর্থাৎ 12 বছরের পৃথিবী 1 বছরের সমান বৃহস্পতি গ্রহের জন্য। বুঝতে পারছো তো? এরপরে দেখো, এটি প্রায় 9 ঘন্টা 56 মিনিট সময় নেয় তার একবার অক্ষের চারপাশে ঘুরতে, অর্থাৎ নিজ অক্ষের চারপাশে ঘুরতে তার সময় কত নেয়, 9 ঘন্টা 56 মিনিট। বৃহস্পতি হলো দ্বিতীয় গ্রহ যার সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এবং এর মোট উপগ্রহের সংখ্যা কয়টি? এর মোট উপগ্রহের সংখ্যা হচ্ছে 96টি। এবং দেখো তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে বৃহস্পতি হলো দ্বিতীয় গ্রহ বৃহস্পতি হলো দ্বিতীয় গ্রহ যার সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। মোট উপগ্রহের সংখ্যা আমি যদি বলি তাহলে হচ্ছে 95। ওকে, তাহলে 95টি তোমাদের কিন্তু বৃহস্পতির উপগ্রহ রয়েছে। বৃহস্পতি গ্রহের উপগ্রহ আইও হলো সৌরমণ্ডলের সবচেয়ে আগ্নেয়গিরি সক্রিয় উপগ্রহ। আগ্নেয়গিরি সক্রিয় উপগ্রহ। এরপরে দেখো, বৃহস্পতি গ্রহের এক্সেপ্ট ভ্যালুসিটি, যেটা হচ্ছে বৃহস্পতি থেকে বের হওয়া গতির পরিমাণ হচ্ছে গিয়ে 59.6 কিমি পার সেকেন্ড, যা সূর্যমণ্ডলে সকল গ্রহের মধ্যেই কিন্তু সর্বোচ্চ। ওকে, পৃথিবীর গ্রহের বিশাল আকার হওয়ার কারণে একে তারকা সদৃশ অর্থাৎ স্টার লাইক বলা হয়ে থাকে। কিন্তু বলা হয়ে থাকে। এটি দেবতাদের গ্রহ, মাস্টার অফ গডস প্ল্যানেট নামেও পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, মাস্টার্স অফ গডস প্ল্যানেট নামেও পরিচিত। এটি দেবতাদের গ্রহ। আর বৃহস্পতি গ্রহে তারা, গ্রহ এবং উপগ্রহের বৈশিষ্ট্যগুলি রয়েছে, তাই একে আমরা মিনি গ্রহ বা মিনি সৌরজগতের বা মিনি সোলার সিস্টেমও বলে থাকি। তারপরে দেখো, বৃহস্পতি গ্রহের উপগ্রহ গ্যানিমিড হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় উপগ্রহ যার রং হয়ে থাকে হলুদ। মানে বৃহস্পতি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ যেটা হচ্ছে গ্যানিমিড, যেটা হচ্ছে সৌরমণ্ডলেরও সবচেয়ে বড় উপগ্রহ। এরপরে দেখো, বৃহস্পতি গ্রহকে গ্রহের গ্যাস গ্রহ বা বৃহৎ গ্যাস গ্রহ বলা হয়ে থাকে। ঠিক আছে, গ্যাস গ্লাইন্ড বা তোমাদের কি বলতে পারি না, গ্লাইন্ড গ্যাস প্ল্যানেটও আমরা বলতে পারি। তাহলে দেখো, সবচেয়ে বড় এবং ভারী গ্রহ কি? বৃহস্পতি। একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? 12 বছর। এর ঘূর্ণনকাল অর্থাৎ নিজের চারিদিকে ঘুরতে কত সময় নেয়? 9 ঘন্টা 56 মিনিট। মোট উপগ্রহ কয়টি? 95টি। এর সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে আইও। এবং দেখো, এক্সিট ভেলোসিটি যার হচ্ছে কত না 59.6 কিমি পার সেকেন্ড। এরপরে দেখো, সবচেয়ে বড় উপগ্রহ সেটা হচ্ছে গ্যানিমেড, সবচেয়ে বড় উপগ্রহ এবং তারকা সদৃশ গ্রহ সেটা হচ্ছে কি আমাদের বৃহস্পতি। ওকে, এখানে বেশ কিছু দেখো তোমাদের ছবি আকারেও বেশ কিছু জিনিস তোমাদের দেওয়া রয়েছে যাতে তোমাদের অসুবিধে বুঝতে কোনোভাবে না হয়। নেক্সট দেখো, তোমাদের শনি নিয়ে আমাদের জানতে হবে যে শনি থেকে যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে শনি হচ্ছে গিয়ে এটি আকারে দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং সূর্য থেকে ষষ্ঠতম গ্রহ। তাহলে এটি আকারে দ্বিতীয় বৃহত্তম এবং সূর্য থেকে 6 নম্বরে এটি রয়েছে। শনির গ্রহের চারপাশে একটা রিং রয়েছে, অর্থাৎ 7টি রিং রয়েছে। এটি ভুল রয়েছে এখানে,
আমাদের বলে দিই 7টি রিং রয়েছে, যা হলো ছোট্ট, যা হলো মোটা হালকা রঙের সুতির মতো আচ্ছাদিত, ঠিক আছে, সুতির মতো আচ্ছাদিত 7টি রিং রয়েছে। তোমরা প্রত্যেকে মনে রাখবে যে শনির চারপাশে 7টি রিং রয়েছে। এটি হচ্ছে গিয়ে দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং সূর্য থেকে 6 নম্বরে রয়েছে। নেক্সট দেখো টাইটান। টাইটান কি? টাইটান হচ্ছে গিয়ে শনির একমাত্র উপগ্রহ, শনির গ্রহের উপগ্রহ এবং সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। তাহলে প্রথম উপগ্রহ আমরা কাকে জানলাম, সেটা হচ্ছে গ্যানিমেড, এবং সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ টাইটান, মনে রাখবে, ঠিক আছে। শনি গ্রহের উপগ্রহ টাইটান এর বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে এর কিন্তু সামঞ্জস্য আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ শনি গ্রহের উপগ্রহ টাইটান বায়ুমণ্ডলের পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সাদৃশ্য কিন্তু রয়েছে। শনি হচ্ছে গিয়ে কি না, শনি গ্রহের ঘনত্ব 0.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার, যা সব গ্রহের মধ্যে সবচেয়ে কম। শনি গ্রহের ওপরের বায়ুমণ্ডল হলুদ অ্যামোনিয়া কণার দ্বারা ঘেরা, যা গ্রহটিকে হলুদ দেখায়। ওকে, এবং শনি গ্রহের মোট উপগ্রহের সংখ্যা কয়টি? মোট উপগ্রহের সংখ্যা 146টি। ওকে, এটি সূর্য থেকে শেষ গ্রহ, যা মানুষের চোখে দেখা যেতে পারে, ঠিক আছে। অবশ্যই আমি বলেছিলাম যে কোন কোন জিনিসগুলো কোন কোন গ্রহগুলো আমরা চোখে দেখতে পারি, তার মধ্যে কিন্তু আমরা শনিকেও দেখতে পারি। তাহলে এর উপগ্রহের সংখ্যা আমরা কত জানলাম? এর উপগ্রহের সংখ্যা 146টি এর উপগ্রহ রয়েছে, ঠিক আছে। তাহলে শনি দেখো ষষ্ঠ গ্রহ, যা রিং দ্বারা আচ্ছিত, কয়টি? 7টি রিং দ্বারা আচ্ছিত। এবং দেখো টাইটান, এটি শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ, ঠিক আছে। এবং শনি গ্রহ তোমাদের যে রয়েছে তার ঘনত্ব কত? 0.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার, সব গ্রহের মধ্যে সবচেয়ে কম এটি। এর উপগ্রহের সংখ্যা যদি আমি বলি, সেখানে আমি বলবো তাহলে 146টি। এবং এখানে অ্যামোনিয়া কণা রয়েছে, ঠিক আছে। অ্যামোনিয়া কণা হলুদ, কারণ এটা অ্যামোনিয়া কণা দ্বারা ঘেরা থাকে এবং মানব চোখে আমরা দেখতে পাই এই গ্রহকে। নেক্সট দেখো আমাদের ইউরেনাস সম্পর্কে আমরা জানবো। ইউরেনাসের কি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো ইউরেনাস গ্রহ আকারে হচ্ছে গিয়ে তৃতীয় বৃহত্তম একটা গ্রহ এবং সূর্য থেকে কত? 7 নম্বর একটা গ্রহ। তাহলে ইউরেনাস গ্রহ আকারে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং সূর্য থেকে 7 নম্বর গ্রহ। এটি তার অক্ষের চারপাশে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এর উচ্চ অক্ষীয় ঝুঁকির কারণে এটি কি হয়? শুয়ে পড়া গ্রহ বা লেইং ডাউন প্ল্যানেট আমরা বলে থাকি, এটাকে আমরা শুয়ে পড়া গ্রহ আমরা বলে থাকি। তো ইউরেনাস গ্রহটি প্রথমে স্যার উইলিয়াম হার্শেল 1781 সালে এটি আবিষ্কার করেছিলেন। এটি সূর্যকে কেন্দ্র করে একবার পূর্ণ কক্ষপথে ঘুরতে প্রায় 84 বছর সময় নেয়। ও ইউরেনাস গ্রহের 28টি আমরা উপগ্রহ দেখতে পাই। এটি কিন্তু মিথেন গ্যাসের প্রাচুর্য থাকার কারণে নীল সবুজ রঙের হয়ে থাকে। এটি মিথেন গ্যাসের প্রাচুর্য থাকার কারণে আমরা নীল সবুজ রঙের দেখতে পারি। এটি আমরা কি বললাম? তৃতীয় বৃহত্তম এবং 7 নম্বর গ্রহ, যেটা হচ্ছে ইউরেনাস, যাকে আমরা কি বলি? শুয়ে পড়া গ্রহ। এটি আবিষ্কার করেছিলেন কি? স্যার উইলিয়াম হার্শেল। ওকে, এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 84 বছর সময় নেয়। মোট উপগ্রহ 28টি। এর নীল সবুজ রং কেন হয়? কারণ মিথেন গ্যাসের জন্য এর নীল সবুজ রং হয়ে থাকে। নেক্সট এবং লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি নেপচুন। এই নেপচুনকে জেনে নিলে আমাদের কিন্তু সোলার সিস্টেমের মধ্যে যে কয়েকটা গ্রহ রয়েছে, আমরা প্রত্যেকটা গ্রহ সম্পর্কে যে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা জানার দরকার, সেগুলো কিন্তু আমরা জানা হয়ে যাবে এবং এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন হবে না। এর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন হবে না, একদম 100%। দেখো তাহলে নেপচুন গ্রহ আকারে হচ্ছে গিয়ে চতুর্থ, সূর্য থেকে এটি অষ্টম একটি গ্রহ, সূর্য থেকে 8 নম্বরে রয়েছে এবং এটি আকারে চতুর্থ, ঠিক আছে। এই গ্রহের চারপাশে মিথেন
গ্যাসের মেঘ রয়েছে। নেপচুন গ্রহ সূর্যকে কেন্দ্র করে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় কত নেয়? 165 বছর সময় নিয়ে নেয়। এটি সবুজ নীল রঙের এবং এটি হলো সৌরমণ্ডলের সবচেয়ে শীতলতম গ্রহ। খুব ইম্পর্টেন্ট, সৌর জগতের শীতলতম গ্রহকে নেপচুন। নেপচুনের 16টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে টাইট্রান হলো প্রধান উপগ্রহ। টাইট্রান হলো প্রধান উপগ্রহ। এবং নেপচুন হলো সৌরমণ্ডলের সবচেয়ে বাতাসী গ্রহ, উইন্ডেস্ট প্ল্যানেট, সবচেয়ে বাতাসী গ্রহ। ওকে, এখানে যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে 8ম গ্রহ, এটা হচ্ছে নেপচুন। মেঘের গঠন কি? মিথেন গ্যাস। একেবারে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 165 বছর। প্রধান উপগ্রহ টাইট্রান। সবচেয়ে বাতাসী গ্রহ একে বলা হয় নেপচুনকে। কি এর সবচেয়ে শীতল গ্রহকে নেপচুন, যেটা হচ্ছে গিয়ে নীল সবুজ রঙের হয়ে থাকে। ওকে, আমরা কিন্তু প্ল্যানেট অর্থাৎ গ্রহ নিয়ে কিন্তু আমরা পুরো জেনে নিলাম। প্রত্যেকটা গ্রহের যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো রয়েছে বা ইম্পর্ট্যান্ট টিপসগুলো রয়েছে প্রত্যেকটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর গতি, তোমাদের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আন্তর্জাতিক তারিখরেখা, মানে কি বলবো, যেগুলো তোমাদের কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফিতে রয়েছে, সেই বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের কিন্তু সহযোগিতা চাই। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই উপকারটা পেতে পারে। ক্লাসটি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কিন্তু ভালো ভালো ক্লাস কিন্তু দেওয়ার দায়িত্ব আমার এবং পরীক্ষায় কমন পাওয়ানোর দায়িত্বও কিন্তু পুরোপুরি আমার। একদম ফ্রিতে তোমরা কিন্তু এখানে ক্লাস করতে পারবে, কোনোরূপ কোনো চার্জ তোমাদের কিন্তু লাগবে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে।